ঈদের দিন কবর জিয়ারত না করলে একটি বিপদ আসবেই। প্রিয় দর্শক, প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুনিয়ার বুকে ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন বারজাখ তথা কবরের জীবনের বাসিন্দারা দুনিয়াতে বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের কথা স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে কবর থেকে বলতে থাকে, আমরা দুনিয়ার জীবনে ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনদের জন্য কত কিছুই না করেছি। আমাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করে আমাদের বংশধররা কত আরাম আয়েশে আছে, কত কষ্ট করে হালাল হারাম না বিচার করে তাদের জন্য এত কিছু জুড়িয়ে কবরে এসে শুয়েছি। অথচ আজ আমাদের মৃত্যুর পর আমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা, আমাদের আপন জনেরা, আমাদের বংশ আওলাদেরা আমাদের কথা মনে পর্যন্ত করে না। একটি ছোটখাটো নেক আমল করেও তার হাদিয়া আমাদের জন্য পাঠায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আগন্তুক, ওয়াদা করো যখনই ঈদের দিন আসবে তুমি অবশ্যই তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে। যদি তুমি না করো তাহলে তোমারও একটি বিপদ আছে। হযরত আলী বলেন, কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হচ্ছে কবরকে সামনে রেখে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে দোয়া করবে। সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল, হে আলী, যদি কেউ ঈদের প্রথম দিন কবরস্থানে যাওয়ার সুযোগ না পায় তখন কি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তাহলে সে ঈদের পরের দিন যাবে। যদি দ্বিতীয় দিন যেতে না পারে তাহলে অন্তত শেষ তৃতীয় দিন হলেও যাবে। সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল, হে আলী, আমার পিতামাতার কবর অনেক দূরে, আমি যতই চেষ্টা করি না কেন আমি সেখানে 2, 3 এমনকি 4 দিনের মধ্যেও পৌঁছাতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে আগন্তুক, যদি কোনো ব্যক্তি ঈদের দিন তার পিতামাতার কবরের জিয়ারত করতে না পারে, সঠিক সময়ে এসে সে কবরের পাশে দাঁড়াতে না পারে, তাহলে তার জন্য পদ্ধতি হচ্ছে সে যেন ঈদের দিন প্রথম যে খাবার খাবে সেই সময় একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পাঠ করে নিজ নিজ মৃত আত্মীয় স্বজনদের জন্য, দাদা দাদি নানা নানি নিকট আত্মীয়দের মাগফিরাতের জন্য দোয়া করে। তারপর হযরত আলী বলেন, যদি তুমি তাদের জন্য দোয়া করার কথা ভুলে যাও, ঈদের নাজ নিয়ামত মাস্তিতে ভুলে যাও, তাহলে এর 2টি বিপদের একটি হচ্ছে, প্রথমত তুমি যখন কবরের বাসিন্দা হবে তখন তোমার আওলাদ পরজনও তোমাকে এভাবেই ভুলে যেতে পারে।